This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। বিজেপিতে শুভেন্দু অধিকারী যুগ প্রায় শেষ। কেন একথা বলছি, বা শুভেন্দু অধিকারীর নামক যে যুগ বিজেপিতে 2021 পরবর্তী সময় শুরু হয়েছিল, তা 2026 বিধানসভা ভোটের আগেই সেই যে যুগ, সেই যুগের কফিনে শেষ পেরেক ইতিমধ্যে পড়ে গিয়েছে। এই বিষয় কেন বলছি, কি কারণে বলছি, সেই নিয়েই আজকে আমাদের বিস্তারিত পর্ব। আপনাদের কাছে অনুরোধ, যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসলেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সেই ভিডিওর নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডে প্রবেশ করা যাক। আজকের পর্ব নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে একটি বিশেষ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। ইতিমধ্যেই, যদিও এই ইনফরমেশন বারংবার বিভিন্ন ভিডিওতে আমরা দিয়েছি, তাও পুনরায় সেই ইনফরমেশন আপনাদের দিচ্ছি যে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা, বঙ্গচক্ষু শর্টস নামক একটি নতুন ইউটিউব চ্যানেল চলে এসেছে। সেখানে ভিডিও আসছে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও। সেই ভিডিও প্রচুর মানুষ পছন্দ করছেন, তারা তাদের মতামত কমেন্ট বক্সে জানাচ্ছেন। যদি আপনারা সেই ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে বঙ্গচক্ষু শর্টস BONGO স্পেস CHOKKHU স্পেস SHORTS এটা লিখে সার্চ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে সেই বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রইল। সেই লিংকে ক্লিক করেও আপনারা এই চ্যানেলটিতে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। চলুন আজকের পর্ব যেটা নিয়ে সেই বিষয়ে মনোনিবেশ করি। যে কথা বলছিলাম যে বিজেপিতে, বঙ্গ বিজেপিতে শুভেন্দু যুগের অবসান হতে চলেছে, বা যে অবসান, সেই অবসানের সূত্রপাত ঘটে গিয়েছে গতকাল। ঘটনাচক্রে গতকাল দোল পূর্ণিমার দিন বিজেপির সাংগঠনিক জেলার 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। বঙ্গ বিজেপি মোটামুটি ভাবে 45 থেকে 47টি সাংগঠনিক জেলায় বিভক্ত, যার মধ্যে 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম গতকাল ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সকলেই জানতে পেরে গিয়েছেন যে 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 8 জন সাংগঠনিক জেলার সভাপতিকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে, পুনর্বহাল করা হয়েছে সভাপতি পদে। কিন্তু 17টি নাম সেখানে নতুন এসছে, অর্থাৎ নতুন মুখ, 17 জন নতুন মুখ সভাপতির দায়িত্ব সামলাবেন এবার থেকে বঙ্গ বিজেপির যে সমস্ত সাংগঠনিক জেলা রয়েছে সেখানে। আর বাকি যেই 20-22টি সাংগঠনিক জেলার সভাপতির নাম এখনো ঘোষণা করা হয়নি। বিজেপির অন্দরমহল থেকে পাওয়া খবর অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে সেই 20-22টি সাংগঠনিক জেলার সভাপতিদের নামও ঘোষণা করা হবে। এই সাংগঠনিক পরিবর্তন বা এই সাংগঠনিক যে রদবদল হয়েছে, নতুন সভাপতিরা এসছে, 17 জন নতুন সভাপতির নাম ঘোষণা হয়েছে, সেগুলো আপাত দৃষ্টিতে খুব সাধারণ এবং খুব নিয়ম মাফিক মনে হলেও এর পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ রহস্য বা একটি বার্তা। কেন বলছি রহস্য রয়েছে, কি বা বার্তা দেয়া হচ্ছে? ঘটনাচক্রে যে সমস্ত সাংগঠনিক জেলার বিজেপি সভাপতিদের নাম ঘোষণা হলো, অর্থাৎ 17 জন নতুন সভাপতি এবং 8 জন সভাপতি যারা আগের সভাপতি ছিলেন পুনরায় তাদের সভাপতির দায়িত্ব দেওয়া হলো, এই 25 জন সভাপতির প্রত্যেকেই, আরো ভালো করে বললে বলা চলে, যদি প্রত্যেকে না হয় অন্তত পক্ষে 80 থেকে 82% সভাপতি, এই 25 জনের যে নাম ঘোষণা করা হয়েছে তারা আদি বিজেপি পন্থী বা RSS ঘনিষ্ঠ। প্রত্যেকের সঙ্গে দিলীপ ঘোষের অত্যন্ত সুনিবিড় যোগাযোগ। এই সমস্ত সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বা সভাপতির নাম ঘোষণার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর যে প্রস্তাবিত নাম, সে সমস্ত প্রস্তাবিত নাম নাকি ধোপেই টেকেনি, বরং বঙ্গ বিজেপির নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব সিলমোহর দিয়েছে আদি বিজেপি নেতাদের নামেই। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদার সহ আদি বিজেপি নেতাদের যে রাজনৈতিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব যে ধীরে ধীরে ফাটলে পরিণত হয়ে সেই ফাটল যে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল, তার অবসান ঘটলো এই সভাপতির নাম ঘোষণার মাধ্যমে। বঙ্গ বিজেপির উচ্চ নেতৃত্ব শুভেন্দু অধিকারীকে একটি বার্তা এই যে সভাপতি, 25 জন সভাপতির নাম ঘোষণা হলো তার মাধ্যমে দিয়ে রাখলো যে শুভেন্দু বাবু, আপনি যতই বিরোধী দলনেতা হন না কেন, যতই বিধানসভার বাইরে দাঁড়িয়ে কাগজ ছিঁড়ুন না কেন, ভবানীপুরে মমতাকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো বলে চিৎকার করুন না কেন,
আসলে আপনার অবস্থা ভারে মা ভবানী। আপনার দেয়া নাম নিয়ে বিজেপি বিন্দুমাত্র চিন্তিত নয়, বরং বিজেপি নিজের পুরনো কর্মীদের ওপর ভরসা রাখছে 2026-এর ভোট বৈতরণী পার করার জন্য। তার কারণ অলরেডি শুভেন্দু অধিকারীর কথার উপর ভিত্তি করে বিজেপি লোকসভা ভোটে লড়েছে এবং প্রচন্ডভাবে পর্যুদস্ত হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি হওয়ার জন্য বিস্তর চেষ্টা চরিত্র করেছিলেন, বারংবার দিল্লি যাত্রা, কেন্দ্রীয় যে সমস্ত নেতৃত্ব আছে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টার মাধ্যমে তিনি বিভিন্নভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে খুশি করতে চাইছিলেন, কিন্তু সেভাবে চিরে ভেজাতে পারেননি শুভেন্দু অধিকারী। তিনি বিলক্ষণ বুঝে গিয়েছেন যে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হিসাবে তিনি সভাপতি আর হয়ে আসতে পারবেন না। সে কারণে তিনি বিধানসভার বাইরে ইতিমধ্যে একদিন বলে দিয়েছেন, আমি বিরোধী দলনেতা আছি, বিজেপির পলিটিক্যাল কালচার অনুযায়ী এক ব্যক্তি এক পদ, তাই আমি যেহেতু বিজেপি বিরোধী দলনেতা তাই বিজেপির রাজ্য সভাপতি আমি হতে পারবো না। সুতরাং রাজ্য সভাপতি হওয়ার যে দৌড়, সেই দৌড়ে তিনি ক্ষান্ত হয়ে গিয়েছেন, বা সেই দৌড়, সেই রন, যে রনে তিনি নেমেছিলেন সেই রনে তিনি ভঙ্গ দিয়েছেন। কিন্তু কিছুটা আশা ছিল যে বিভিন্ন সাংগঠনিক জেলা, যে 45টা থেকে 47টা বিজেপির সাংগঠনিক জেলা রয়েছে, তার মধ্যে অন্ততপক্ষে 50% জেলায় শুভেন্দু অধিকারী নিজের পছন্দের বা নিজের গোষ্ঠীর লোক বসাতে পারবেন। শুভেন্দু অধিকারীর একটি পুরনো অভ্যেস আছে, যে দলে তিনি থাকেন সেই দলে তিনি নিজের যে আধিপত্য, সেই আধিপত্য বিস্তার করতে চান। তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখনও তিনি ঠিক এই কাজটি করতে চেয়েছিলেন। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, মুর্শিদাবাদ, প্রায় 8 থেকে 10টি জেলায় তিনি একাধিপত্য বিস্তার করেছিলেন। সেখানে তিনি নিজের মতো করে সংগঠন চালাতেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখ দিয়ে সেই সমস্ত জেলার সংগঠন দেখত। অর্থাৎ শুভেন্দু অধিকারী যেই দলে থাকেন সেই দলে তিনি প্যারালালি নিজের একটি গোষ্ঠী তৈরি করতে চান, যার উদাহরণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা নেত্রী পেয়েছে। এই যেই প্যারালাল গোষ্ঠী করে নিজের লোক তৈরি করা বা তথাকথিত কোট আনকোট অনুগামী তৈরি করার পুরনো অভ্যেস, সেই অভ্যেস শুভেন্দু অধিকারী বিজেপিতে গিয়েও বজায় রেখেছিলেন। বিজেপিতে গিয়েও তিনি গোষ্ঠীবাজি করেছিলেন এবং নিজের একটি পথ বা নিজের একটি লবি বা নিজের যে অনুগামী, সেই অনুগামী বিজেপিতে গিয়েও তৈরি করেছিলেন এবং তিনি ভেবেছিলেন সেখানে গিয়েও হয়তো প্রত্যেক জেলায় নিজের লোকদেরই বিভিন্ন পদে বসাবেন। যদি কোথাও দেখা যায় নিজের লোক বসতে পারছে না, সেক্ষেত্রে তিনি তার প্যারালাল সংগঠন চালাবেন। কিন্তু তার সেই সমস্ত আশায় জল ঢেলে দিয়ে যে 25টি সাংগঠনিক জেলার জেলা সভাপতির নাম ঘোষিত হলো, সেখানে দেখা গেল অধিকাংশই 80 থেকে 82% মানুষ যারা দায়িত্ব পেলেন সভাপতি হিসাবে, তারা প্রত্যেকেই আদি বিজেপি পন্থী অথবা দিলীপ ঘোষের ঘনিষ্ঠ। এ কথা এই মুহূর্তে বিলক্ষণ বলে দেওয়া যায় যে বাকি যে 20-22টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা হবে, সেখানেও আধিক্য থাকবে এই আদি বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদেরই। শুভেন্দু অধিকারীর প্রস্তাবিত নাম, যে কেন্দ্রীয় বিজেপি থেকে শুরু করে রাজ্য বিজেপির উচ্চ নেতৃত্বরা একেবারেই আমল দিচ্ছেন না, তা এই 25 জনের নাম ঘোষণার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আভাস কিছুদিন আগেই পাওয়া গিয়েছিল, যখন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যে যে পর্যবেক্ষক আছে বিজেপির, সেই পর্যবেক্ষকের উপস্থিতিতে সল্টলেকে যখন সাংগঠনিক বৈঠক করেন, সেই সাংগঠনিক বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেই অনুপস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতেও ছাড়েননি। তখন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছিলেন যে উনি অনেক বিরাট মাপের নেতা, বিজেপির যে সাংগঠনিক বৈঠক হয় সেই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলে, তার কাছে অত সময় নেই। সেদিন থেকেই স্পষ্টভাবে বোঝা গিয়েছিল যে সংগঠন তৈরি করার কাজে বিজেপি শুভেন্দু অধিকারীকে সেরকম ভাবে গুরুত্ব দিচ্ছে না, যার বাস্তব প্রতিফলন দেখা গেল এই 25টি জেলার বা 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণার মাধ্যমে। এখন দেখার আগামী বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীকে বিজেপি কিভাবে কাজে লাগায়। আদৌ বিজেপি কি তাকে কাজে লাগাবে, নাকি একবার কাজে লাগিয়ে শুভেন্দু অধিকারী যে ব্যর্থতা বিজেপিকে উপহার দিয়েছে, একেবারে 19 থেকে 12টি লোকসভা আসনে নামিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি, সেই ফল থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিজেপির বঙ্গ নেতৃত্ব শিক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীকে শুধুমাত্র নিজের বিধানসভাতেই দায়িত্ব দেয়। সেই দিকে নজর থাকবে আমাদের, নজর রাখুন আপনারাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।